হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ফল দিয়ে টক মিষ্টি ঝাল চাটনি রেসিপি তৈরি করে দেখাবো। আর খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। আর কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি সবারই এই রেসিপিটা ভালো লাগবে, আর ছোটো বড়ো সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আর চলুন দেখে নেওয়া যে কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। ফলের চাটনি রান্না করার জন্য এখানে আমি আপেল কেটে নিয়েছি, আনারস কেটে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর এখানে আমি কাঁচা আম নিয়েছি, আর এটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো। একটা টমেটো কেটে নিয়েছি, শুকনো বড়ই নিয়েছি, আর খেজুর নিয়েছি। আর আপনারা ফল যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। আর হাতের কাছে আমি যা পেয়েছি সেগুলোই এখানে আমি ব্যবহার করেছি। বন্ধুরা, আমি ফলগুলো ভালো মতো ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি। আর আপনার যার যার পছন্দ মতো ফল কেটে নেবেন। আর এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। এখন আমি তেল দিয়ে দিব। তেল আপনারা যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি 5 ফোড়ন, 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন আমি টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে আমি সবগুলো ফল এখানে আমি দিয়ে দিব। আর বন্ধুরা, আপেলটা আমি একটু পরে দিব। আর এখন আমি লবণ দিয়ে দিলাম। এখন সামান্য হলুদ দিয়ে দিব। এভাবে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে জল দিয়ে দিব। আর এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। আর এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এখন আমি গুড় দিয়ে দিব। আর আপনারা চাইলে চিনিও এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 2 চামচ গুড় দিয়ে দিলাম। আর মিষ্টিও যার যার পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। আর এখন আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন ফলগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর বন্ধুরা, এখন আমি একটা শুকনো মরিচ আর 5 ফোড়ন আমি এখানে তেলে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা এখন আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে এই চাটনিটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, ঝোলটা ঘন হয়ে গেছে। আর নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে। আর এখন আমি নামিয়ে নিব, রান্নাটা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কত অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি রান্না করে ফেলেছি। আর এভাবে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা, এইভাবে আমি চাটনি রান্না করি, আর এটা আমি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার খুবই ভালো লাগে এভাবে খেতে। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনারাও এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। আর আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।